ধনীদের রেস্টুরেন্টে গাও নামের এই ছেলেটা খাবার খেতে গিয়েছিল, কিন্তু সে দেখে সামান্য অমলেট করা ডিমের দাম এখানে 500 টাকা করে রাখা হচ্ছে। এমনকি তাদেরকে সালাদের নামে যে জিনিসটা খাওয়ানো হচ্ছে সেটা খুব ফ্যান্সি করে সাজিয়ে আনা হয়েছে, যার মধ্যে থেকে গাছ বের হয়ে আসছে। এটা দেখে গাওয়ের খুব রাগ হয়ে যায়, কারণ এখানে খাবারের নামে শুধুমাত্র টাকাই নেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে না। মূলত গাও নিজেও একজন ভালো মানের শেফ। এই শহরের ছোট্ট একটা মহল্লায় নিজের একটা রেস্টুরেন্ট সে চালায়, কিন্তু হঠাৎ একদিন তার রেস্টুরেন্টের ঠিক সামনেই বড় একটা রেস্টুরেন্ট ওপেন হয়ে যায়। আর সেখানকার ভালো ভালো সুবিধা দেখে মানুষ এখন তাকে ছেড়ে সেই নতুন রেস্টুরেন্টেই চলে যাচ্ছিল। তাই গাও রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করতে যায়। তার নাম হলো পল। সে বেশিরভাগ সময় তার 5 স্টার রেস্টুরেন্টে প্রধান শেফের কাজ করে। আর সেই রেস্টুরেন্টে গিয়ে গাও ওখানকার খাবার দাবারের বিষয় দেখে নিজের সালাদ নিয়ে সোজা পলের কাছে চলে যায় আর তাকে বলে ওঠে, আমি এখানে খাবার খেতে এসেছিলাম, তোমার জাদু দেখতে নয়। যেখানে গাওকে দেখে পল চিনতে পারে আর তাকে চ্যালেঞ্জ করে বসে, তোমার রেস্টুরেন্টের সামনেই আমি তোমার সাথে একটা প্রতিযোগিতা করতে চাই। তাতে গাও রাজি হয়। তারপর চলে আসে প্রতিযোগিতার দিন, যেখানে এলাকাবাসীর সামনে তাদের দুজনকে একটা মাছ দেওয়া হয়। প্রথমে পল মাছটাকে খুব সুন্দরভাবে কেটে তার মধ্যে থেকে খুব নিখুঁতভাবে কাটা বের করতে শুরু করে, যা দেখে সবাই অবাক হয়। এবার গাওয়ের পালা, বাকি কাজ সে করতে শুরু করে। যেখানে গাও মাছটাকে এমন সুন্দরভাবে কাটতে শুরু করে যেন দেখে মনে হচ্ছে প্রত্যেকটা টুকরো একদম পারফেক্ট সাইজ হচ্ছে। আর ফাইনালি তার কাছেও সবাই অবাক হয়। আর তাদের দুজনেরই দক্ষতা দেখে ওখানে থাকা পলের বিজনেস পার্টনার যাও তাদের দুজনকে সামনে ন্যাশনাল কুকিং কন্টেস্টে নাম লেখাতে বলে, যাতে দুজনই রাজি হয়ে যায়। সেদিন টিভিতেও এই বিষয়টা নিয়ে নিউজ হচ্ছিল। সামনের এই কন্টেস্টে যে নাম্বার 1 হবে সে সুযোগ পাবে চায়নার বিখ্যাত মাস্টার শেফ লিওর সাথে দেখা করে তার সাথে কন্টেস্ট করার। আর জানিয়ে রাখি, চায়নাতে বিখ্যাত মাস্টার শেফ হলো গাওয়ের বাবা। গাও যখন ছোট ছিল তখন গাওকে তার এক বন্ধুর কাছে রেখে নিজের কেরিয়ার বানাতে সে বেরিয়ে পড়েছিল। এমনকি মিডিয়ার সামনে সে সবসময় বলে এসেছে তার কোনো ছেলে অথবা কোনো পরিবার নেই, তবে তিনি মাঝে মাঝে তাদের সাথে দেখা করে, তার খোঁজ খবরও নেয়। আর আজকে গাওকে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। আর যেহেতু গাও সবসময় তার বাবাকে ঘৃণা করে এসেছে, তাই আজকেও সে তার সাথে রাগ দেখিয়ে কথা বলে। কিন্তু তার বাবা তাকে জানায়, আমি সবসময় তোমার পরিচয় লুকিয়ে রেখেছি, তোমাকে নিজের থেকে দূরে রেখেছি, যেন তুমি তোমার দক্ষতায় আমার জায়গা নিতে পারো। কেউ যেন কখনো এটা বলতে না পারে যে তুমি আমার ছেলে বলে কিছু সুবিধা পেয়েছো, তাই আমি তোমাকে সবসময় নিজের থেকে দূরে রেখেছি। কিন্তু গাও তার কোনো কথা শুনে না আর তাকে চ্যালেঞ্জ করে যে আমি আপনাকে আমার দক্ষতায় হারিয়ে দেব। তারপর চলে আসে সেই কন্টেস্টের প্রথম ধাপ, যেখানে পল এবং গাও দুজনেই সমানতালে খাবার বানিয়ে যাচ্ছে। কিন্তু গাওয়ের আগেই পল তার খাবার রেডি করে ফেলে। অবশ্য সেখানে থাকা জাজরা দুজনকে সমান নাম্বার দেয় এবং এই দুজনের নাম্বারই সব থেকে বেশি। কিন্তু তারা পলকেই বিজয়ী ঘোষণা করে, কারণ সে সময়ের আগেই তার রান্না শেষ করে ফেলেছে। তবে একদিন গাও যখন তার বাসায় ফিরছিল, সে দেখতে পায় পল রাস্তার কোনায় বসে ড্রিঙ্ক করছে। তাই সে তার কাছে এ নিয়ে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু তখন সে কিছু বলছিল না। তখন গাও সামনে থাকা তার বাবার পোস্টারটা দেখিয়ে বলে যে উনি আমার বাবা। জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু উনি নিজের ক্যারিয়ার করতে ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু পল তখনও তার কথা বিশ্বাস করে না।